মুনাফিকদের একটা শুভ সংবাদ আছে, মুনাফিকদের একটা ভালো খবর আছে রে। আল্লাহ পাক বলেছেন বাশশিরিল মুনাফিকিনা, ওগো নবী আপনি মুনাফিকদেরকে ডেকে নিয়ে বলে দেন, ওদের কাছে একটু ওয়াজ করে বলে দেন। কি বলে দিব? ওদের একটা শুভ সংবাদ দিয়ে দেন। মুনাফিকদের জন্য একটা ভালো খবর, ইমানদারদের জন্য ভালো খবর আছে, আবার মুনাফিকদের জন্য ভালো খবর আছে। সেটা হলো বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন জাহান্নামের ভিতরে উলঙ্গ করে মুনাফিকদেরকে ফাটানো হবে। এই ভালো খবরটা দিয়ে দেন। যে সমস্ত ইমামেরা বলেন, যে সমস্ত ইমামেরা, যে সমস্ত মুয়াজ্জিন সাহেবেরা, যে সমস্ত পীর সাহেবেরা, যে সমস্ত সুফি দরবেশেরা, যে সমস্ত মানুষের কাছে পরিচয়ে আল্লাহর ওলি হিসাবে পরিচিত হয়ে আছে, এই সমস্ত লোকগুলো যদি বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করে, কি না করে, যোগদান না করে, ইসলামী আন্দোলন না করে, কোরআন কায়েমের জন্য যদি জান আর মাল নিয়া ময়দানে যদি আন্দোলনে না নামে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত আলেম ওলামাদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, খতিবদেরকে, বক্তাদেরকে, পীর মাশায়েখদেরকে, সুফি দরবেশদেরকে, এই রকম মুসলমানদেরকে জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ফাটানো হবে। কি করে ফাটানো হবে? আলিম শব্দের অর্থ হচ্ছে অপমানজনক শাস্তি। আলিম শব্দের অর্থ কি? অপমান। অপমান কাক কয়? শাস্তি তো শাস্তি, তার সাথে কি অপমান। তো অপমানটা কেমনে হয়? কাপড় চোপড় খুলে কোপান। ওই যে পুরুষগুলো খেলে লটর, কোপানের সাথে খেলে লটর বটর করবে সামনে। কি লটর বটর করবে বুঝেন না আপনারা? মেয়েগুলো যখন কোপান জুড়ে দেবো ওটাও লটর বটর হবে, হবে কিনা ধরে? কোপানের চোটে খালি সারা দেহ খালি লটর বটর শুরু হয়ে যাবে। মুনাফিকি করিস কে? তোমাকে তো এলাকার লোক পাকা মুসলমান মনে করতো, কিন্তু তুমি তো কোরআন কায়েমের আন্দোলন করনি। এই জন্য আল্লাহ পাক তোমার জীবনের কোনো ইবাদত কবুল করে নাই, সব বাতিল করে দিয়ে মুনাফিকের খাতায় তোমার নাম লিখে দিয়েছে। কার খাতায় নাম লিখে দিয়েছে? বিশ্বাস করলেন কারা কারা কোরআনের এই কথা? কারা কারা বিশ্বাস করেছেন? অনেকে আর্ধেক তোলে, বুঝলেন, ওই খুব সেনা আর্ধেক তোলে, আর আর্ধেক এখনো চিন্তার মধ্যে আছে আসলেই কথাটা সত্য নাকি কোরআন ঠিক। এইভাবে বলতে পারে না। বিশ্বাস কাকে বলা হয়? বিশ্বাস করেন? তাহলে মুনাফিক কারা? ওই আলেমরা কোনোদিন ইমানদার নয়, ওই ইমামরা কোনদিন ইমানদার নয়, ওই সুফি দরবেশরা কোনদিন ইমানদার নয়, ওই পীরেরা কোনদিন ইমানদার নয়, ওই আপনাদের চোখে আল্লাহর ওলি যারা, তারাও ইমানদার নয় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করবে। এ শর্ত থেকে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন এদের আসল টার্গেট হলো ইসলামের বিপরীতে কিছু নেতা নেত্রীদের কাছে এরা সুবিধা আদায় করবে। কি আদায় করবে? দেখছেন কোরআনে আল্লাহ কোন কথা গোপন রাখছে, সব কথাই কিন্তু ওপেন করে ফেলাছে। এরা ইসলামী দল বাদ দেয় আর যেগুলা দল ক্ষমতার যায় আছে না, কথা কয় না রে। ৭১ সাল থেকে এই ২০২৬ পর্যন্ত যতগুলো দল সরকারি ক্ষমতার গেছে, সরকারি শাসন চালাছে, এই সমস্ত দলের নেতা নেত্রীদের কাছে, সরকারের কাছে এরা সুবিধা আদায় করার জন্য তারা কোরআনের আন্দোলন করে না, ইসলামের বিপ্লব তারা চায় না, ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনে তারা ময়দানে নামে না। মূল কারণ হলো এরা ওদের কাছে সুবিধা আদায় করার তালত আছে। কথা কয় না? এরা যদি মিটিং করে সরকারি পুলিশ পাহারা দেয়, কত সুবিধা, সুবিধা নেই এটা। কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করলে, মিটিং করলে পাহারা তো দূরের কথা, কুবে হাড্ডি ভাঙে। কথা কয় না?
আপনি যদি কোরআন কায়েমের আন্দোলন করেন, আপনি যদি কোনো মিটিং দেন, পারমিশন তো দিবেই না, তাও যদি গোপনে মিটিং করেন, পুলিশ লাঠি তেল দিয়ে খালি আপনার খুঁজে পারে এরা গেল কোনটা ফাটামো আগে আগে এরকম ফাটামো। আর যদি কোরআনের আন্দোলন না করিয়া মৌলবি সাজিয়া ঘোরেন, শুধু ইসলামের কয়েকটা কাজের খেদমত খালি করেন, সরকারি দলত যারা থাকে তারা আপনাকে শুধু সম্মানই করবে না, বরং আপনার চিকিৎসা ফ্রি, আপনার ওখানকার থাকার নিরাপত্তা ফ্রি, গরম লাগলে হেলিকপ্টার দিয়ে ঠান্ডা পানি ছিটা দিয়ে আপনার শরীরটাকে ঠান্ডা করে রাখবে, বাতাস দিবে, কারেন্ট দিবে, গ্যাস দিবে, স্যালাইন দেবে, চিকিৎসা করবে। তাও যদি অসুবিধা হয় অ্যাম্বুলেন্স ফ্রি নিয়ে যায় চিকিৎসা করে বাড়িতে পাঠায়া দেবে। কত ইজ্জত, কত! তাই আল্লাহ পাক বলছেন এদের আসল টার্গেট কি তা তোমরা জানো? এরা আসলে আয়াবতাগুনা, বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জত। দেখো আল্লাহ সব কথা বলেছে, এরা আসলে তাদের কাছে ইজ্জত চায়। কি চাই জোরে কন? এরা জীবনে কোনোদিন বেয়াজ্জতি হতে চায় না। ওরা এই মৌলবীরা জানে, এই পীরেরা জানে, ওই ইমামেরা জানে, যে সমস্ত ইমামেরা, যে সমস্ত মজ্জিনেরা, যে সমস্ত পীরেরা, যে সমস্ত সুফি দরবেশেরা, যে সমস্ত বক্তা সাহেবেরা, যে সমস্ত মুতুয়াল্লিরা, এরা যে সমস্ত ইবাদতকারী মুসলমানেরা বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আন্দোলন করবে না, আল্লাহ পাক কোরআনে বলেছে তারা ক্লিয়ার মুনাফিক। তারা কি জোরে বলুন? এদের আসল উদ্দেশ্য কি? এরা কোনোদিন বেয়াজ্জতি হতে চায় না। কি হতে চায় না জোরে কর? অন্য দলের কাছে, অন্য দলের নেতা কর্মীদের হাতে মার খেতে চায় না, বরং সব সময় তারা ইজ্জতে থাকতে চায়, সম্মানে থাকতে চায়। কিসে থাকতে চায়? আজ দেখেন দলিল, দেখেন দলিল তো কোরআন থেকে নেবেন না। আল্লাহ কি বলেছে এলা কথা? এলা কত ইমামরা মসজিদে কবে না বলে মনে করে আমার চাকরি মনে হয় থাকবে না। ওরা রেজেকের মালিক মনে করে কমিটির লোক, আর মান্নান হুজুর রেজেকের মালিক মনে করে কাকে? আল্লাহকে। তুই রেজেকের মালিক হিসেবে আল্লাহকেই তো মানিস না, তোর আবার কিসের ইমামতি? কথা ঠিক না? এরকম মৌলবীর পাশে নামাজ পড়াই তো ঠিক নয়, যার ইমানই এখনো ঠিক হয়নি। সত্য কথা বলে আর ইমামতি যাবে, এই যদি ভয় হয় তাহলে তুই আল্লাহর ওপর তোর ভরসা করবে। এই কথা কন না কে? আল্লাহর উপর ভরসা আছে? আরে মৌলবি হলে এক দরজা বন্ধ হবে আর এক দরজা খুলবে না। হয় 1 লাখ টাকার ভ্যান কিনে ভ্যান চালাবো, তাও ইমান বিক্রি করে খাওয়া যাবে না। যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলে দেখেন আয়াবতাগুনা, তাদের চাওয়া পাওয়া হলো ওই সমস্ত নেতা নেত্রীদের কাছে, ওই সমস্ত রাজনীতির দলের কাছে আল ইজ্জাত, একটা ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়। এই সম্মান মর্যাদা নষ্ট হতে চায়, দিতে চায় না, কোনোদিন কোনো ঝুঁকির মধ্যে যেতে চায় না, কোনো বিপদে পড়তে চায় না, কোনো জেলে যেতে চায় না, ফাঁসির মঞ্চে যেতে চায় না, গুলি খেতে চায় না, মার খেতে চায় না, সব সময় সম্মানে থাকতে চায়। কিসে থাকতে চায়? আল্লাহ পাক বলছেন এই জাতের লোক তোমাদের কাছে পীর হতে পারে, এই জাতের লোক তোমাদের ইমাম হতে পারে রে মুসলমান, এই জাতির লোক তোমাদের কাছে সুফি দরবেশ হতে পারে, কিন্তু মহাবিশ্বের মালিক আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এরা গোষ্ঠী শুদ্ধ মুনাফিক। এরা গোষ্ঠী শুদ্ধ কি? তাহলে আপনারা কার কাছে বসে থেকে ওয়াজ শুনবেন? এখন বাছাই করা লাগবে কি লাগবে না? হিসাব করে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন না আপনারা? সাইফুল বুঝা পারছ? এরপরে তার হুঁশ করে পথ চলতে দেখি, কোরআনের বিরুদ্ধে যাবা না, খবরদার। আল্লাহ বলছেন শোনো, ফাইনাল ইজ্জাতা, বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সব ইজ্জতের মালিককে। জোরে কোন? সব ইজ্জতের মালিককে। ইজ্জত মানে ক্ষমতা, ইজ্জত মানে সম্মান, ইজ্জত মানে মর্যাদা। সকল ক্ষমতা, সকল মর্যাদা, সকল সম্মান কার হাতে আছে? আপনারা যদি আল্লাহর হাতে সম্মানী হতে চান তাহলে অসম্মানী হবেন কার হাতে? না না না, আল্লাহর কাছে যদি সম্মানী হয়ে থাকতে চান
তাহলে আর এক দলের কাছে কিন্তু লাঞ্ছিত হওয়া লাগবে, লাগবে কিনা? আপনি কি দুই জায়গাতেই সম্মানী হবার চান? ফেরাউনের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম কোন ইসলাম আছে? নমরুদের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা আছে? আবু জেহেলের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা আছে? বর্তমানে যারা ইসলামী দল নয়, কোরআনের দল নয়, তাদের কাছেও সম্মানী, আবার মরার পরে আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা কোরআন হাদিসে আছে? তারা আল্লাহর কাছে যদি সম্মানী হতে চান, বেয়াজ্জতি হবেন কার কাছে? বলেন তো, বিশ্বনবী কি বেয়াজ্জতি হয়নি? আবু জেহেল তার গায়ের উপর ভুঁড়ি কি চাপে দেয়নি? তার গলার মধ্যে মাফলার দিয়া বা গামছা দিয়া বা চাদর দিয়া গলাটা ফিসি কি লাগায়নি? তার দাঁতটা কি ভেঙে দেয়নি? তাকে বাড়ি ছাড়া করেনি? কথা কন নাকি আপনারা? বিশ্বনবীকে এগুলা করেনি? কিন্তু বিশ্বনবীর সম্মানই ছিল কার কাছে? অসম্মানী হয়ে গেল কার কাছে? এই দুনিয়ার রাজনীতির নেতা নেত্রীদের কাছে। কথা ঠিক না? ঠিক।